নমস্কার। ক্লাসটা আমি আজকে নিচ্ছি। আই এম টেকিং দ্য ক্লাস। ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা নিচ্ছি আজকে। আই এম টেকিং দ্য ক্লাস। আর আমি যদি বলি দ্য ক্লাস ইজ বিং টেকেন বাই মি, তাহলে এই যে দুরকম সেন্টেন্স বললাম, এইটা নিয়েই কিন্তু আজকের বিষয় কি, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস ইন ইংলিশ। আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে লেখা আছে অ্যাক্টিভ ভয়েস। শিলা ইজ টেকিং দ্য ক্লাস, দ্য কার্পেন্টার্স আর কনস্ট্রাক্টিং দ্য টেবল, হু ব্রোক দ্য গ্লাস, দ্য হান্টার শট দ্য লায়ন, দ্য থিফ স্টোল দ্য পার্স। তাহলে শিলা ইজ টেকিং দ্য ক্লাস, এইটা যদি অ্যাক্টিভ ভয়েস, কেননা শিলা হচ্ছে সাবজেক্ট, শিলা ইজ দ্য সাবজেক্ট অ্যান্ড শি ইজ টেকিং দ্য ক্লাস মিনিং শি ইজ টিচিং। কিন্তু এটাকে যখন আমি প্যাসিভ ভয়েসে ট্রান্সফার করব, তখন কিন্তু দ্য ক্লাস ইজ বিং টেকেন বাই শিলা। তাহলে ক্লাসটা আগে এসে গেল, শিলা কিন্তু পরে এসে গেল, কেননা অ্যাকশন অফ টেকিং দ্য ক্লাস সেটা শিলার ওপরে গিয়ে পড়লো। দ্য ক্লাস ইজ বিং টেকেন বাই শিলা। সিমিলারলি দেখুন, দ্য কার্পেন্টার্স আর কনস্ট্রাক্টিং দ্য টেবল। তাহলে কনস্ট্রাকশনটা একটা অ্যাকশন, এটা কারা করছে? কার্পেন্টার্স। কার্পেন্টার্স ইজ দ্য সাবজেক্ট। কিন্তু যেই আমি প্যাসিভে গেলাম, সেখানে কিন্তু টেবিলটা সামনে এসে গেল। টেবিল ইজ বিং কনস্ট্রাক্টেড বাই দ্য কার্পেন্টার্স। তাহলে টেবিলটা আগে এসে গেল এবং অ্যাকশনটা কার্পেন্টার্সের ওপর ইফেক্টটা গিয়ে পড়লো কার্পেন্টার্সের। 3 নম্বর সেন্টেন্স, হু ব্রোক দ্য গ্লাস। এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোয়েশ্চেন মার্ক। হু ব্রোক দ্য গ্লাস? দ্য গ্লাস, বাই হুম ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন? বাই হুম ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন? তাহলে গ্লাস বাই হুম, হু ব্রোক দ্য গ্লাস, বাই হুম দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন, কার দ্বারা গ্লাসটা ভাঙা হয়েছিল? দ্য হান্টার শট দ্য লায়ন, আবার লায়নটা আগে এসে গেল। দ্য লায়ন ওয়াজ শট বাই দ্য হান্টার। তাহলে হান্টারের যে অ্যাকশনটা শুটিং দ্য লায়ন, সেটা কিন্তু ইফেক্টটা গিয়ে পড়লো হান্টারের ওপর। দ্য লায়ন ওয়াজ শট বাই দ্য হান্টার। দ্য থিফ স্টোল দ্য পার্স, দ্য পার্স ওয়াজ স্টোলেন বাই দ্য থিফ। পার্সটা আগে এসে গেল। তাহলে সেন্টেন্স 1, 2, 3, 4, 5-এ অ্যাক্টিভ ভয়েসের আন্ডারে আমরা কি দেখতে পাচ্ছি? দ্য সাবজেক্ট ডাজ দ্য ওয়ার্ক। শিলা ইজ টেকিং দ্য ক্লাস, কার্পেন্টার্স কনস্ট্রাক্ট করছে। হু ব্রোক দ্য ক্লাস মানে দ্য পার্টিকুলার পার্সন ব্রোক দ্য গ্লাস। দ্য হান্টার শট দ্য লায়ন, হু শট দ্য লায়ন? হান্টার। দ্য থিফ স্টোল দ্য পার্স, হু স্টোল দ্য পার্স? দ্য থিফ। কিন্তু যখন আমরা প্যাসিভ ভয়েসে যাচ্ছি, তখন কিন্তু আমরা কি দেখছি? তখন দেখছি প্রত্যেকটাতে কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লাস। এর প্রথম সেন্টেন্সে আমি যদি দেখি, ক্লাসটা আগে এসে গেল। সেকেন্ড সেন্টেন্সে টেবিলটা আগে এসে গেল। বাই হুম, পার্সনটা আগে এসে গেল। আচ্ছা, নেক্সটে কি? নেক্সটে হচ্ছে লায়ন, লায়নটা আগে এসে গেল, তাই তো? লায়ন আগে এসে গেল, ঠিক আছে। পার্স ওয়াজ স্টোলেন বাই দ্য থিফ, দ্য থিফ স্টোল দ্য পার্স, না হয়ে দ্য পার্স ওয়াজ স্টোলেন, ঠিক উল্টে গেল। তাহলে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কিন্তু দ্য ক্লাস কামস ইন ফ্রন্ট অফ দ্য সেন্টেন্স টু ডিনোট দ্যাট ইট ইজ বিং টেকেন বাই শিলা। সিমিলারলি দ্য টেবল, দ্য গ্লাস, দ্য লায়ন, দ্য পার্স receives the action, so they find their place in the first part of the sentence. They receive the action. So that is why they find their part in the first part of the sentence. এবার active and passive voice-এর importance-টা কি? What is the importance of active and passive voice? What is it? Active voice-টা যখন আমি ডিরেক্টলি কথা বলছি, আই অ্যাম ডাইরেক্টলি সেইং দ্যাট। কিন্তু প্যাসিভ ভয়েসে ইউজুয়ালি ইটস এ লিটল বিট ফর্মাল, কেননা আমি কখনোই বলবো না যে দ্য ক্লাস ওয়াজ টেকেন বাই শিলা। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে
হু টুক দ্য ক্লাস, আমি সোজা উত্তরটা দেব Sheila is, who is taking the class? If this is the question, then I will answer straightforward. Sheila is taking the class. Kintu I will not say the class is being taken by Sheila. এটা কিন্তু আমি বলবো না, এটা আমি বলি কিন্তু বিশেষ করে in a very formal situation, তখন কিন্তু আমি বলবো। আমি যদি ফর্মালি কথাগুলো বলতে চাই, who broke the class, it's a very formal, আমি ডিরেক্টলি জিজ্ঞেস করছি who broke the glass। ডেইলি এভরিডে ল্যাঙ্গুয়েজের পার্ট, কিন্তু বাই হুম দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন এটা কিন্তু অনেক ঘুরিয়ে পেঁচিয়ে বলাটা। তো এটা এই প্যাসিভ ভয়েসটা উই ইউজ, ইটস নট দ্যাট উই ডোন্ট ইউজ, বাট উই ইউজ ইট ইন a little bit of formal situation compared to the active voice which is more informal, colloquial, everyday আমরা use করছি। but you have to know the differences because situation, depending upon the situation, we use these two। তাহলে আশা করি আপনাদের ক্লাসটা কাজে লাগবে। আর যদি এরকম কোনো সেন্টেন্স আপনারা পান যেগুলো আপনারা অ্যাক্টিভ থেকে প্যাসিভে ট্রান্সফার করতে পারছেন না, চেঞ্জ করতে পারছেন না, তাহলে আমাকে কমেন্টে লিখে জানাবেন, আমি সলভ করে দেব। আর এ বিষয়ে কোনো রকম যদি ডিফিকাল্টি থাকে তাহলে অবশ্যই করে কিন্তু কমেন্টে লিখবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করলে কি হয়, ইম্পেটাসটা বাড়ে, যে we can understand that well this is the kind of videos or the lessons that students or learners of English want or that will be helpful for them। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। পরের ক্লাসে একটা নতুন টপিক নিয়ে আবার ফিরে আসবো।